আপনাকে চুপ করতে হবে, চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না হলে? সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে। গত 4 এপ্রিল ওই গৃহকর্মী পিঙ্কি আক্তার অভিনেত্রীর নামে লিখিত অভিযোগ করেন ভাটার থানায়। সেটির কোনো অগ্রগতি লক্ষ্য না করায় 22 এপ্রিল আদালতে মামলা করে। আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে। কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব, যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে। সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না? এই মামলায় অভিনেত্রীর সঙ্গে আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামে এক ব্যক্তিকে। আদালতে মামলার দায়ের পর বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে। এবার সেই গৃহকর্মী পিঙ্কির বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পরিমণি। যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। বুধবার 23 এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আগামী 8 জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ জুয়েল মিয়া এর তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমে জানান, অনলাইনে কুৎসা রটনা করে মানহানির অভিযোগে গৃহকর্মী পিঙ্কি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরিমণি। তো পুলিশ যা বলছে সেটার কিন্তু কোনো বলাবলি নেই। পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল। এর আগে গৃহকর্মী পিঙ্কির আইনজীবী অ্যাডভোকেট নাসিদুজ্জামান নিশান জানিয়েছিলেন, মামলায় দণ্ডবিধি 323, 324, 307, 506, 34 ধারায় অভিনেত্রী পরিমণি ও সৌরভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী 8 মের মধ্যে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করবে। আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই। মামলায় উল্লেখ করা হয়েছে 2024 সালের মার্চে বাদী পিঙ্কি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সির মাধ্যমে গৃহপরিচারিকার চাকরি নেন। একটি বাচ্চা দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও অভিযুক্ত আসামির বাসায় 2টি বাচ্চা দেখাশোনার দায়িত্ব পালন সহ রান্নার কাজও করতেন বাদী। উল্টা পাল্টা গালিগালাজ দিয়ে আমাকে থাপড়ানো শুরু করছে, মানে পুরো আমার মাথাটা বলের মতো থাপড়াইছে। চলতি বছর গত 2 এপ্রিল দুপুর 1টায় মারধর ও নির্যাতনের শিকার হন পিঙ্কি। ওই দিন মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায়ে মারধর করেন অভিযুক্ত পরি। এই ঘটনায় বাদী পিঙ্কি অজ্ঞান হয়ে যান। এরপর জ্ঞান ফিরলে হাসপাতালে যেতে চান তিনি। এ সময় মামলা 2 নম্বর আসামি সৌরভ তাকে হাসপাতালে যেতে না দিয়ে বরং পরীকে উৎসাহিত করেন পিঙ্কিকে আরও নির্যাতন করার। কোনোভাবে আর পারতেছি না, তখন আমি 999-এ ফোন দিই। বাড়িতে আটকে রাখায় পিঙ্কি 999-এ কল করে পুলিশে খবর দেন। এরপর পুলিশের সহায়তায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়ার পর 4 এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আমার যেটা প্রাপ্য বিচার আমি প্রশাসনের কাছ থেকে ইনশাল্লাহ পাবো, আমার আত্মবিশ্বাস। সানজিদ আক্তার, দেশ টিভি। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত।